আগে দুলাল বাবু, আমার কেসটা ঠিক সুবিধের মনে হচ্ছে না। বাবা আমি দেখেছি চোর চুরি করে চলে যায়, একটু ভাঙচুর করে ছুঁয়ে গেছে। সেটাই তো ভাবছি, আপনার কি কারোর উপর সন্দেহ আছে? থাকলে আমাদের সব খুলে বলুন। আগে না 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 না, আমার কোনো সন্দেহ নেই, ওই ছেলের উপর একটু রাগ আছে। আচ্ছা এই বাবা, ঠিক আছে আমি দেখছি। এই তাহলে পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজ, দেখ কোনো পুরুপ পাস নাকি। শিগগিরই যা। ইয়েস স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পুরো ঘর খুঁজে ফেলে দিচ্ছি। আমার সব গয়নাগাটি জিনিসপত্র চুরি করে নিয়ে গেল শালা চোর। ওরে 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 কাটিস নে কমলা, কাটিস নে। ওরে পুলিশ অফিসার সব খুঁজে বের করার দিবনি, তুই কোনো চিন্তা করিস নে। চিন্তা করে লাভ নেই, আমি সব সোনা গয়না যা ছিল সব খুঁজে নিয়ে আসা দিবানি। স্যার আমি পুরো ঘর টন্ন টন্ন করে খুঁজি, কিছু পেলাম না। এই চোরটা বিরাট চালাক। এই হতচ্ছাড়া, চোর কি তোর মতন বোধায় নাকি যে চুরি করার পর প্রুফ তুই যাবে? ওরে প্রুফ আমাদের নিজে হাতে খুঁজে বের করতে হবে। আচ্ছা দুলাল বাবু, আপনার যে আপনার সন্দেহটা ছেলের উপরে, সেটা কি করতে আমাদেরকে খুলে বলতে হবে। ওই মানে তেমন কিছু না, কয়দিন ধরে থাইল্যান্ড হিসেবে বলে টাকা যাচ্ছিল বন্ধুদের সাথে ঘুরতি, আমি দিনই বলে রাগারাগি। আপনার কি মনে হয় আপনার ছেলে নিজের ঘরে নিজেই চুরি করে নিজে আবার ভাঙচুর করে থুয়ে যাবে? বাবা আমি কি করে কব, ওই শুনতে তোমার ডাকিছি। কি গো, এই তুমি ছেলের উপর সন্দেহ করতেছো? ওরে সন্দেহ করতেছি না রে, পুলিশ অফিসারের সব খুলে বলতেছি। তুমি একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তোমার ছেলে যদি চুরি করতো তাহলে যাতো গোয়েন্দা ডাকতে। হ্যাঁ এটা অবস্থা ঠিক, যদি চুরি করতো তাহলে কে ডাকতে যাবে? একটা জিনিস মাথায় রাখবেন দুলাল বাবু, চোরেরাও চুরি করে থাকার জন্য গোয়েন্দার কাছে যায়। শোন ভাই, তোকে তো সব বুঝিয়ে দিয়েছি, চুরিটা আমি করেছি, তোকে যেমন বলছি সেমনই করবি, কেউ যেন না জানতে পারে তুই আমার বন্ধু। আরে ছেড়ে দে, ছোটবেলা থেকে ফেলুদার গল্প শুনে আসছি, এমন খেলা খেলবো না, কেউ পারা টের পাবে না। দুলাল বাবু আজকের মতন উঠি, আপনার ছেলে তো আর আসলো না। বসেন, চলে আসবিনি। আমি ভালোই বুঝতে পারছি এটা কোনো চুরি না, এটা রবরি। দেখেছো বাবা কেমন গোয়েন্দাকে ডেকে নিয়ে এসেছি, ঢোকার সাথে সাথে বলে দিল এটা হলো এখানকার নাম করা গোয়েন্দা। বাহ বেশ, তাহলে গোয়েন্দার ভিজিটিং কার্ডটা দেখা যাক, কই দেখি। মানে 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 নতুন নতুন, এই প্রথম এটাই কেস। ছেড়ে দে, পেয়ে গেছি। বাবা কি পায়ে গেছো? আসলে চোর অন্য কেউ না, সালা এলাকারই চোর, সব জানে। কার মেরেছি, ওভার অ্যাক্টিং করছি কেন? আমরা বুঝতে পারছি চোর আগের থেকে জানতো কোথায় কি জিনিস রাখা আছে। দেখেছো বাবা, আমি বললাম না, আর এইসব কাজ গোয়েন্দারাই পারে। আর বলছিলাম এইসব পুলিশ লাগিয়ে টাকা পয়সা খরচ করে কোনো লাভ নেই, সব গোয়েন্দা সাল্টে দেবে। শুনুন দুলাল বাবু, আমি ভালোই বুঝতে পারছি খেলাটা কোথায় হয়েছে, এখন শুধু প্রমাণের পালা। প্রমাণ পেলে হয় টুক করে ধরে নেবো। সালা আজকের মতন তাহলে আসি। তুই গোয়েন্দা নিয়ে আসিস ভালো কথা, তোর গোয়েন্দা তোর হয়ে কাজ করুক আর আমার পুলিশ অফিসার আমার হয়ে খুঁজুক। দেখুন দুলাল বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, ধরুন চোরকে আমি ধরেই ফেলেছি, এখন শুধু প্রমাণের পালা। প্রমাণ পেলে হয় পিছনে নিয়ে গিয়ে এমন ঠাট ডিগ্রি দেবো না। বাবা আপনার যা ভালো লাগে আপনি করেন, আমি আর কি কব। আগে স্যার ভিতরে কি হলো? গোয়েন্দা দেখলাম ঢুকলো। আমার কথা মন দিয়ে শুনতে হবে, ওই ছেলে আর গোয়েন্দার উপর আমার খুব সন্দেহ হচ্ছে। তুই ওই গোয়েন্দার পিছনে নজর রাখবি, যখনই ফাঁকা পাবি টুক করে ভ্যানি বাইরে ঢুকে জেলে নিয়ে যাবি। শালা ঠাট ডিগ্রি না দিলে মুখ ফুটকে বলবে না। আগে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, মনে করুন কাজটা হয়ে গেছে।